সবাই তো আমার একমাত্র ছেলে, সে ইঞ্জিনিয়ারিং করতো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সে পড়াশোনা করতো। আমি বাইকে নিয়ে বাঁচতো, সেই বাঁচতো। আমার ছেলে 30 জুলাই শনিবার, আমি বসুন্ধরায় লেবারে কাজ করি। শুধু আমার ডিউটি ছিল, ছিল 4টা বাজে আমি বাসায় যাই, গিয়ে আমার ছেলে খোঁজ করি, আমার বাড়ি তো বলছে আর বন্ধুর খেয়াল গেছে। তো ফোনের যুগ না, ফোনে ফোনে তারা আন্দোলনে গিয়া শরীর হয়ে গেছে। তো মাগি নামাজ পড়ে আমি ফোন করি বেদির মোবাইলে, একটা ছেলে ধরে, আপনার মেয়েদের আব্বু এত গুলি খেয়ে মারা গেছে, মাথার মজক মাটিতে চলে গেছে। আমি তখন এরা বললাম, ঠিক আছে তুমি বাবা মোবাইলটা বন্ধ করো না, আমি আসতেছি, এই মোবাইলটা তোমার দিয়ে দেবো, আমি আসার পরে তুমি আমাদের লাশটা দিয়ে দিও। তখন জানেন তো 20 তারিখে দেশের কি পরিস্থিতি ছিল, সবাই জানেন। আমার ছেলে চলে গেছে, আমি তো আর বেঁচে থেকে ওই ভয় পাইনি। ছাত্ররা আমার অনেক হেল্প করছে, জায়গায় জায়গায় ছাত্ররা ছিল। তখন জায়গায় সে শেষ 4 ঘন্টা সে ওখানে ছিল, যাওয়ার পরে ওখানে 2-250 জনগণ আমার হেল্প করছে। মাথাটা গামছা দিয়ে বাইন্ধে দিচ্ছে, মজকটা একটা ভোকলা ছিল, ওগুলো আমি নিয়ে আসছি। কি করবো, আমার তো কোনো বাসা নেই। যাই হোক, ছাত্র সমাজের বিবেকের কাছে রেখে গেলাম। সবাই তো আমার একমাত্র ছেলে, সে ইঞ্জিনিয়ারিং করতো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সে পড়াশোনা করতো। আমি বাইকে নিয়ে বাঁচতো, সেই বাঁচতো। আমি গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেছিলাম, তারা আমার ইয়াটা নিচে গ্রহণ করছে, হয়তো আপনাকে রিভিশন দেখবেন বাইরে গেলে গ্রহণ করছে। আমার ছেলেটা যাতে ন্যায্য বিচারটা পায়, সেটি আমরা